আমি নামাজে দাঁড়াইলে এই দাঁড়ানোর মাধ্যমে সে আল্লাহকে বোঝাতে চায় আমি নামাজে দাঁড়িয়েছি, কিন্তু আমার মনটা কোথায় নাই? এটা আল্লাহকে ফাঁকি দেওয়া। আল্লাহকে কি দেওয়া? ফাঁকি দেওয়া। এটা কোরআন কারীমে লেখা আছে। আল্লাহ বলছি তারা আমাকে ফাঁকি দিচ্ছে, এরা মনে করে তারা আমাকে ফাঁকি দিচ্ছে। আমি আল্লাহ তাদেরকে অন্য মনস্ক করে রেখেছি, তারা জানে না। তারা আমাকে ফাঁকি দিচ্ছে না, আমি তাদেরকে তাদের ঈমানের কারণে আমি তাদেরকে অন্য মনস্ক করে রেখেছি। আল্লাহ আমাদেরকে যখন নামাজে দাঁড়াই উত্তম মন নিয়ে, নামাজ কয় মন? বলেন নামাজ কয় মন? মানুষের মাঝে আছে কয় মন? নামাজ কয় মন? এক মন দিয়ে এক মনে নামাজ পড়তে হবে। এক মন দিয়ে আপনি নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়ি কার জন্যে? আওয়াজ নেই। নামাজ পড়ি কার জন্যে? নামাজ পড়ি কাকে খুশি রাখার জন্যে? আল্লাহর জন্য। তাহলে আমাদেরকে স্মরণ রাখতে হবে মালিকের মুনিবের দিকে, ঠিক কিনা? ঠিক। আমরা নামাজে দাঁড়াইছি, চিন্তা করছি পরিবারে, তাহলে নামাজের দিকে একটা মন গেল, আরেকটা মন পরিবারের দিকে গেল। মানুষের মাঝে আছে কয় মন? এখন কয় মন হয়ে গেল? দুই মনে কাজ করলে কি হয়? হবে না। সালা দুনিয়া আমরা মসজিদে যাই মানুষকে দেখানোর জন্যে, মানুষ আমাকে মুসল্লি বলবে, মানুষ আমাকে মুত্তাকি বলবে, মানুষ আমাকে মুসল্লি বলবে, এজন্য আমি মসজিদে যাই। আমি রাস্তা থেকে মানুষ ডেকে আনি মসজিদে নামাজ পড়ার জন্যে। আমি এটা মানুষকে দেখানোর জন্যে। এরা যখন মুনাফিকের কথা বলা হচ্ছে, ওয়ালা ইয়াযকুরুল্লাহ, তারা যখন আল্লাহর জিকির করে, ইল্লা কলিলা, কম জিকির করে। কি জিকির করে? তারা যখন আল্লাহর জিকির করে, কম জিকির করে। তারা যখন নামাজে দ্বারা অন্যমনস্ক হয়ে যায়, আল্লাহ বলছেন ও বান্দারা, নামাজ এমন একটি ইবাদত, قد أفلح المؤمنين قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজে দাঁড়াইবা এমন ভাবে দাঁড়াইবা, নামাজে যত্নশীল সহকারে। যত্নশীল কাপড়টাকে যদি আমি যত্ন করে পুরাতন হবে না, যত্ন করলে সুন্দর লাগবে, ঠিক কিনা? টুপিটা আমি অযত্নে যদি রেখে দিই, দিন দিন এটার সৌন্দর্য কমে যাবে না বৃদ্ধি পাবে? কমে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলছে তুমি নামাজের মধ্যে যত্নশীল হও। নামাজের মধ্যে কি হও? যত্নশীল হও। যারা যত্নশীল নামাজের মধ্যে হয়, আল্লাহ বলছে কদ আফলাহাল মুমিনিন, সেই মুমিনগণ সফল কাম। তাহলে বোঝা যায় নামাজের যত্নশীল হয় মুমিনগণ, ঠিক কিনা? নামাজের যত্নশীল হয় কে? মুমিনগণ। আমরা নামাজ পড়বো বান্দাকে দেখানোর জন্য না আল্লাহকে দেখানোর জন্য? সারা দুনিয়া وقال سبحانه وتعالى فخلف من بعدهم خلف أضاعوا الصلاة। দুনিয়ার জমিনে তোমাদের মধ্যে তোমার
থাকবে যারা নামাজ সমূহকে নষ্ট করে ফেলবে। আমাদের দাদা নামাজ পড়ে না? আমাদের দাদারা কি নামাজ পড়ে না? নানারা নামাজ পড়ে নাই? দাদারা নামাজ পড়ে নাই? ইমামে আজম আবু হানিফা নামাজ পড়ে নাই? বলেছে পূর্ববর্তীদের অনুসরণ করে আসছে, করে এমন কতগুলো রাস্তা বিশুদ্ধ চলে আসছে যারা নামাজকে নষ্ট করে ফেলছে, যারা শুধু নামাজের নামটাই রেখেছে, নামাজের নামটাই রেখেছে এটা নামাজ, কিন্তু নামাজের ধর্ম, নামাজের কাজ এগুলো পরিবর্তন করে ফেলছে। ঠিক কিনা? আমার নবী সরকারে দো আলম নামাজ পড়তেন। হাদিসে পাক এসেছে আমার নবী বাম হাত রাখতেন, বাম হাতের উপর ডান হাত, দুই আঙ্গুল দিয়ে বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কবজিকে এভাবে ধরতেন, নামাজ পড়তেন। আবার আমার নবীর আর হাদিসে পাক আছে আমার নবী সাহাবাদের নামাজ এভাবে শিক্ষা দিলেন, দুই রকম শিক্ষা দিলেন। আমার নবী কি এভাবে পড়তেন, শিক্ষা দিলেন এভাবে পড়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনার রোগ হয়েছে, অসুখ হয়েছে, ফার্মেসি দিকে আমার বিমারি হয়েছে একটা ওষুধ দাও, সে ওষুধ দেয়, অনেক সময় ভালো হয়, অনেক সময় হয় না। ঠিক কিনা? না হলে কি করতে হবে? ফার্মেসি কি ডাক্তার? ফার্মেসি একটা অনুমান করে ওষুধ দিল, ফার্মেসির ওষুধে যদি কাজ না হয় আমাকে কোথায় যেতে হবে? আপনারা বলেন না? ডাক্তারের কাছে। রোগের ওষুধ জানবে কে? ডাক্তার। আমি যদি ডাক্তার হইতাম ডাক্তারের কাছে যাওয়া দরকার হইতো না। ডাক্তারের কাছে যান, আমরা যাই, ডাক্তার রোগ দেখে যে রোগের সেই ওষুধ দেওয়ার দেন নাই, ওষুধ ভালো হওয়ারও দেন নাই। ঠিক কিনা? আমার নবী দুইখানা হাদিসে পাক যে আমার নবী এভাবে নির্বান্ধার হাদিসে পাক আছে, এভাবে বাঁধারও আছে। হায়, আমরা মুসলমান আমার নবীকে সম্মান করি। ঠিক কিনা? আমার নবীকে ইজ্জত করি। ঠিক কিনা? আমার নবীকে ইজ্জত করেন না কে আছে? হাত তোলেন। আমরা কি নবীকে ইজ্জত করি না? করি না? তাহলে আমার নবীর কথাগুলো রক্ষা করতে হবে। ঠিক কিনা? আমার নবী এক বাণী, আমাদের অল্প জ্ঞানে তো আমরা এগুলো বুঝবো না। বুঝবো না কোনটা আমল করবে, এটা করবো না এটা করবো, এটা করবো না এটা করবো, দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। আমার নবী বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। এ বান্দা, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহ তোমার আনুগত্য কিভাবে করব? বলে রসুলের আনুগত্যের মাধ্যমে আমি আল্লাহর আনুগত্য হয়ে যাই। আরো চিৎকার দিয়ে বলেন রসুলের আনুগত্যের মাধ্যমে আমার নবীর রসুলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য হয়ে যায়। আমার নবী ইয়া রাসূলুল্লাহ, এমন সময় আসবে, এমন কাল আসবে আপনি রাসূল থাকবেন না, আপনার উম্মত বিভিন্ন সমস্যার মধ্যে পড়বে, তখন এরা কোথায় যাবে? আমার নবী বলছেন ওয়া উলিল আমরি মিনকুম।
এটার অর্থ হচ্ছে দুনিয়ায় যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে তোমরা তাদের কাছে যাবা। রোগে ধরলে যেমন ডাক্তারের কাছে যাবা, শরীয়তের সমস্যার মধ্যে পড়লে তোমরা ওয়াকুলিল আমরি মিনকুম তাদের কাছে যাবা। তারা হচ্ছে শরীয়তের ডাক্তার। তারা কি রোগের ডাক্তার ফার্মেসিতে, চেম্বারে, আর তরিকতের শরীয়তের ডাক্তার মুজাদ্দিদিনে কেরাম তাদের কাছে যাবে, ফয়সালা হয়ে যাবে। আমরা কোরআন বুঝি না, হাদিস বুঝি না, কি করব? আমি এটা করব না এটা করব, বাপ দাদা তো এটা মানছে, আমরা এটা করব না এটা করব। ইমামে আজম আবু হানিফা একটা ফয়সালা দান করেছে, বলে আমার নবীর উম্মতের মধ্যে দুই ধরনের উম্মত আছে। কয় ধরনের? একটা মুসলিম আর একটা মুসলিমাত। মুসলিম এক দল হচ্ছে নারী আর দল হচ্ছে পুরুষ, ঠিক কিনা? পুরুষরা আমার নবীর উম্মত, নারীরা কি? ইমামে আজম আবু হানিফা ফয়সালা দিলেন যে আমার নবীর দুইটি হাদিসই আমার মাযহাব, যারা মানবে এরা দুইটি হাদিস অনুসরণ করবে। ছেলেরা বাঁধবে নাভির নিচে আর মেয়েরা বাঁধবে বুকের উপরে। আমার নবীর দুইটি হাদিসে পাক, দুইটি অনুসরণ আমি ইমাম আবু হানিফা মেনে নিব, বাদ দেওয়া যাবে না। তাই হানাফি মাযহাব, মাযহাব মানে ওয়াজিব, মাযহাব মানে কি? ওয়াজিব। আমি রেফারেন্স রেখে আনছি, মাযহাব মানা ওয়াজিব। দুইটি হাদিসে কানা আমার নবীর, দুটি বাদ করা যাবে না, দুটি মেনে নেব। আমার উম্মতের মহিলারা বাঁধবে বুকের উপর, পুরুষরা বাঁধবে নাভির নিচে। তাহলে একটা বাদ আরেকটি গ্রহণ হয়েছে, হয় নাই? দুটি আমরা গ্রহণ করছি, ঠিক কিনা? এই জন্য মাযহাব মানা। আমি যদি হাদিসে পাক স্টাডি করে একটা ফয়সালা নিজের মন গড়া চলি, দুটি কি আমি পালন করতে পারবো? পারবো না। এই জন্য বলে ফার্মেসিতে গিয়ে যদি বলেন একটা ওষুধ দেন, দিবে? ওষুধ দিবে, আপনাকে পাঠাই দেবে না খালি হাতে, এটা খান ভালো লাগবে, ঠিক কিনা? এই ওষুধটা খান ভালো লাগবে, কিন্তু ভালো যদি না হন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, ঠিক কিনা? ফার্মেসিতে না গিয়ে যদি আগে ডাক্তারের কাছে যেতেন, ফার্মেসিতে যে টাকা আপনি অপচয় করছেন, যে সময় ব্যয় করছেন, সেটা আপনার বেঁচে যেত, ঠিক কিনা? এই জন্য আমরা মাযহাব অনুসরণ করব। মাযহাব, আমাদের মাযহাবের ইমামের নাম কি? ইমামে আজম আবু হানিফা। বলেন। আমার ভাইদের অনেকে বলে না, আমার হয় লজ্জা লাগে, গোনা হবে মনে হয়। আমাদের ইমামের নাম কি? পিছনের ভাইয়েরা বলে না, সবাই বলেন ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম আবু হানিফা। সারা দুনিয়া আল্লাহ বলে সূরা মুমিনের 1 থেকে 2 নম্বর আয়াতে, ফাখলাফা মিন বা'দিহিম খলাফুন আদাউস সালাত। তোমাদের মাঝে তোমাদের এমন একদল বিশিষ্ট মানুষ আসবে যারা নামাজ সমূহকে নষ্ট করে ফেলবে। ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাওফা ইয়ালকাউনা গায়্যার। তারা নিজেদেরকে নিজেদের খুব প্রবৃত্তিগুলো অনুসরণ করবে, নিজেদের শাইখদেরকে
অনুসরণ করবে, মানুষদেরকে বুঝাইবে, সুজিয়ে ওই শয়তানের দলে নিয়ে যাইবে। আল্লাহ বলে আমি তাদেরকে জান্নাতে দিতে পারি না, তাদেরকে জাহান্নামে দিব। এমন একটি জাহান্নাম যে জাহান্নামের নাম ফাল ইয়ালকানা গাইয়াত, গাইয়ার নামে স্থানে আমি তাদেরকে নিক্ষেপ করব। চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জান্নাতে যেতে হলে ওই সঠিক পথে আসতে হবে। সারা দুনিয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة لوقتها وأسبغ لها وضوءها وأتم لها لقيامها وخشوعها وركوعها وسجودها। আমার নবী সরকার দু আলম বলেছেন, হযরত জাবের আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, যে ব্যক্তি নামাজের ওয়াক্ত সমূহের মধ্যে নামাজ পড়বে, রুকুকারীদের সাথে রুকু করবে, সিজদাকারীদের সাথে সুন্দর মতো সিজদা করবে, খুশু এবং উযু সহকারে, তরতিব সহকারে। আমাদের সমাজে যে মেয়েরা তরতিব সহকারে রান্না করতে জানে, রান্না মজা হয়, ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? যে বান্দা তরতিব সহকারে নামাজ পড়বে, ওই নামাজ দাঁড়িয়ে যাবে এক উজ্জ্বল আলোক দীপ্তিময় আলোক রশ্মি হয়ে যাবে। নামাজ আল্লাহর দরবারে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমি নামাজকে সে শুদ্ধভাবে পড়েছে, যত্ন সহকারে পড়েছে, যত্ন করেছে। আল্লাহ, সে আমি নামাজকে যেভাবে যত্ন করেছে তুমি তাকে সেভাবে যত্ন করো। আমি নামাজকে যেভাবে সে ভালোবেসেছে তুমি আল্লাহ তাকে সেভাবে ভালোবাসো। আর নামাজি ব্যক্তি যখন নামাজের ব্যতিক্রম করে, কি করে? এটা আলোকময় হয়ে, এটা অন্ধকার হয়ে যায়। এটা আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ, এই বান্দা আমাকে যেভাবে অবহেলা করেছে তুমি তাকে সেভাবে অবহেলা করো। এই বান্দা আমাকে যেভাবে অপছন্দ করেছে তুমি আল্লাহ তাকে সেভাবে অপছন্দ করো। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে উত্তম নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন বলেন। সালাতুন ইয়া হে নামাজি আমারে ঘরে নামাজি পড়ো, দিলাম তোমার চরণ তলে হৃদয় জানামাজ। সালাতুন ইয়া أبي قتادة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذين يسرق من صلاة। আমার নবী বলেছেন, দুনিয়ার জমিনে মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট চোর রয়েছে। হুজুরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনিকৃষ্ট চোরকে একটু বলেন না। আমার নবী বলছেন, কানু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইয়াসরিকু মিন সালাত। যারা নামাজকে চুরি করে, নামাজের মধ্যে চুরি করে, এরাই হচ্ছে সর্বনিকৃষ্ট চোর। চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। قال لا يتم وركوعها ولا سجودها। যারা এবং রুকু এবং সিজদার মধ্যে পরিপূর্ণ করে না, চুরি করে, তারা নামাজ চোর। আল্লাহ আমাদেরকে নামাজ চোর থেকে হেফাজত করুক, আমিন। সালাতুন ইয়া
وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الله عز وجل مقبلا على العبد وهو في صلاته سبحان الله নামাজি ব্যক্তি যতক্ষণ নামাজে দাঁড়ায় যতক্ষণ তার মন নামাজের ভিতর আছে আল্লাহ বলছে আমি ততক্ষণ তার ভিতর আছি নামাজি ব্যক্তি যতক্ষণ নামাজে দাঁড়ায় যতক্ষণ নামাজের ভিতর তার মন আছে আল্লাহ বলে যে আমি অতক্ষণ পর্যন্ত তার ভিতর আছি জানেন আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন নামাজের সুরতে সুবহানাল্লাহ কয় না আল্লাহ দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে কিসের সুরতে নামাজের এই কথা কোন মোল্লা বলছিল বলে নাই এই দুনিয়ায় নামাজের সূরত তিনটি কয়টি তিনটি একটা দাঁড়ানো একটা রুকু আর একটা সিজদা ঠিক কি না নামাজের সূরত কয়টি তিনটি এই পৃথিবীতে যত গাছ আছে গাছগুলোকে শোয়ানো না দাঁড়ানো আল্লাহ গাছসমূহকে সাজারা গাছসমূহকে আল্লাহ বানিয়েছেন নামাজের সুরতে আরো জোরে বলবেন না এই পৃথিবীতে যত চতুষ্পদ জন্তু আছে গরু আছে মহিষ আছে ছাগল আছে ধেব্বা ভেড়া আছে দুব্বা আছে আছে না নেই এগুলো কেমন করে আমরা রোবটে যেভাবে যাই এদের সৌরভটা ঠিক কিনা আল্লাহ এই চতুষ্পদ জন্তুদেরকে বানিয়েছেন রোবট সৌরভে আর দুনিয়াতে কতগুলো বুকের চর প্রাণী আছে যারা বুক দিয়ে চলে যারা দাঁড়ায় না শুয়ে শুয়ে চলে সাপ সাপের মতো অনেক জাত আছে না নেই আর আমরা সিজদা থেকে বসি না বসার সুরত দিয়ে কতগুলো প্রাণী বানিয়েছেন যেমন ব্যাঙ আছে না দেখেন আল্লাহ 18,000 মাখলুকাত এগুলো সৃষ্টি করেছেন কিসের সুরতে আমাদের সুরতে নামাজের বয়ান সুন্নিরা করে না নামাজ এমন একটি ইবাদত নামাজ রোজা হজ যাকাত কয়টা রয়েছে নামাজ রোজা হজ যাকাত কালিমা পাঁচটা ইসলামের স্তম্ভ এই পাঁচটা বিষয় নামাজের ভিতর আছে এই পাঁচটা বিষয় কোথায় আছে নামাজের ভিতর আছে হজ কাকে বলি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে মানুষ নিজের আপন পরিবার পরিজন ছেড়ে খানে কাবায় গিয়ে হজ ব্রত আদায় করে আবার ঘরের মধ্যে ফিরে আসাকে হজ বলে খানে কাবায় গিয়ে হজের যে হুকুম আহকাম আছে এগুলো করে আবার দেশে ফিরে আসাকে কি বলে হজ বলে এটা আমরা লম্বা ওয়াকি আছে সংক্ষেপে বলছি তাহলে পরিবার ছেড়ে গিয়েছেন পরিবারকে ভরণ পোষণ দিয়ে আবার আসছেন এক মসজিদে আসছেন কে পরিবার নিয়ে আসছেন বলেন তো বিবিকে কেউ আনছেন নামাজের বাড়ি থেকে নামাজে মসজিদে আসছি হয়তো বা বাড়িতে একটা কর্নারের মধ্যে দাঁড়িয়েছি নামাজের জন্য যে কিছু সময়ে নামাজ পড়ছি পরিবার পরিজনকে ত্যাগ করে নামাজ পড়ছি তাহলে বোঝা যায় হজের একটি অংশ নামাজের মধ্যে পাওয়া যায় যাকাত যাকাত কাকে বলে বলে নিজের 7.5 ভরি স্বর্ণ 7.5 বাইনা তোলার উপর কাছে আছে 1 বছর স্থায়িত্ব আছে এখান থেকে
মাল নিজের সম্পদ দিয়ে দেওয়ার নাম যাকাত, ঠিক কিনা? বলে মানুষ যখন নামাজে দাঁড়ায় মানুষের শরীরের যত শক্তি আছে ব্যয় করে, ঠিক কিনা? এটা শরীরের যাকাত আদায় হয়। রোজা সূর্য অস্ত থেকে সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সুবে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যাবতীয় পানাহার থেকে বিরত থাকার নাম রোজা। নামাজের মধ্যে মানুষ কি খায়? তাহলে বোঝা যায় রোজার একটি অংশ নামাজের মধ্যে আছে। রোজার একটি অংশ কোথায় আছে? নামাজের মধ্যে আছে। এজন্য নামাজ হচ্ছে বড় দামি ইবাদত। নামাজ বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্ক সৃষ্টি করার, মেরাজ ঘটার উত্তম একটি ইবাদত। আল্লাহ আমাদেরকে নামাজে হওয়ার তৌফিক দান করুন। সারা দুনিয়া আসন্ন আগামী 11ই ডিসেম্বর আপনাদের স্মরণ আছে? আগামী 11ই ডিসেম্বর কি হবে মনে আছে আপনাদের? আগামী 11ই ডিসেম্বর হযরত শাহ সুফি ফানাফিল্লাহ বাকাবিল্লাহ জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমার উরুসে পাক হবে। আপনাদের দাওয়াত, আপনারা আমরা যেমন মাইজবান্ডার দরবার শরীফের দাওয়াত পেলে নাও পেলে শুনে হুজুর গৌসুল আজম মাইজবান্ডারের দিকে রওনা হই, ঠিক কিনা? সেখানে গিয়ে আমরা তো বরকত যদি রিজিকে হয় তো বরকত গ্রহণ করি, আমরা হাদিয়া তো সেখানে দিই কিনা? ঠিক জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমান উরুসে পাক আগামী 11ই ডিসেম্বর আপনারা এখানে এসে হুজুরের জিয়ারত করে আপনাদের এই উরুসে পাক কের দাওয়াত আপনাদের দেওয়া হচ্ছে, আপনারা এখানে উদযাপন করবেন। আল্লাহ আমাদের উরুসের দিন এখানে এসে জিয়ারত করে নিজের যত মানতি নিয়তি রয়েছে দিয়ে তো বরকত গ্রহণ করার তৌফিক দান করুন। দোয়া চেয়েছেন আমার ভাই মোহাম্মদ, আমার কাছে দোয়া চেয়েছিলেন, ওনার নাম কি? একজন দোয়া চেয়েছিলেন, এদিক থেকে 100 টাকা হাদিয়া দিয়েছেন, নাম কি? জাহাঙ্গীর আলম। একটা বাচ্চা হয়েছে জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমার উসিলায়, ওই বাচ্চাকে হায়াত তৈয়বা দান করো, ওই বাচ্চাকে যাবতীয় বলা মুসিবত থেকে আসান করো। দোয়া চেয়েছে মোহাম্মদ ইউসুফ, মৌসামিয়া, হারুন রশিদ, ফাতেমা বেগম, তাহেরা বেগম, জাহাঙ্গীর আলম। আল্লাহ তাদের কবরকে জান্নাতুল বাগিচা বানাই দাও, কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের যাবতীয় গুনাহ যা রয়েছে ক্ষমা করে দাও। দোয়া চেয়েছে সাইফুল চৌধুরী, ব্যবসা উন্নতির জন্য দোয়া চেয়েছে, উনি প্রবাসে রয়েছে। সালমা বেগম মসজিদ এবং মাদ্রাসায় 100 করে 200 টাকা দান করলেন, আল্লাহ তাদের দানকে কবুল করুন। মোহাম্মদ আলমগীর শাহ মসজিদের জন্য 20 বস্তা, মাদ্রাসার না মসজিদের জন্য 20 বস্তা সিমেন্ট, জোরে বলেন না। হযরত জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমান মাজারের হেফজখানার ও এতিমখানার নূরানি মাদ্রাসা ইস্তবানের জন্য, ছাদ ঢালাইয়ের জন্য 20 বস্তা সিমেন্ট, মোট 40 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ এই ভাইয়ের দানকে কবুল করো। আমি মাদ্রাসা বানানোর পক্ষে, আমি নিজে একটা মাদ্রাসা 1 বছর রানিং, আরেকটা মাদ্রাসা জানুয়ারিতে দিব। আমার জন্য দোয়া করবেন। মাদ্রাসা তৈরি করার আমি পক্ষে, যে আল্লাহ যেদিকে আপনাদের সৌভাগ্য হয় সেদিকে আপনারা শরীক হবেন। মাদ্রাসা যেখানে হয়, আমার নবীর যেখানে তারিফ হয়, যে মাদ্রাসা দিলে নবীর তারিফ হবে, সঠিক ইসলাম মানুষের মাঝে পৌঁছবে,
সেই মাদ্রাসায় আপনারা দান করবেন। একটা গাড়ি বিক্রি করা, একটা গাড়ি নেওয়ার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার পক্ষে পক্ষে দোয়া কবুল করো। মোহাম্মদ রহিম বিদেশ জমিনে, রনি বিদেশ জমিনে গিয়েছেন, তিনি উত্তম একটা যেন কাজ পায়, আল্লাহ তাকে যেন হেফাজত করে, মা বাবাকে অন্তর করে যেমন ভালোবাসতে পারে দোয়া চেয়েছে, আল্লাহ তার রহিমকে হেফাজত করো। একজন মহিলার অপারেশন হয়েছে, উনি মসজিদের জন্য 50 টাকা, মাজারের জন্য 50 টাকা দান করলেন। আল্লাহ তার এই মহিলার বিমারিকে সেপাই আজেলা দান করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। মাওলা মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ রনি, আমার নাম যত মনে রয়েছে, আল্লাহ তার যাদের নাম এখানে আমি বলেছি লিপিবদ্ধ হয়েছে, আল্লাহ তাদের পক্ষে পক্ষে দোয়া চাই, জনাল্লাহ মুমিন শাহ আলী রহমার উসিলায় তাদেরকে শাফাত দান করো। আল্লাহ যারা কবরস্থ হয়েছে তাদেরকে কবর আযাব মাফ করে দাও, জান্নাতুল বাগিচা বানিয়ে দাও। আল্লাহ যারা আমিন আমিন বলছে, জয়নুল্লাহ মুমিন শাহ আলী রহমার উসিলায় তকদিরকে বদলাই দাও, তকদিরকে চমকায়ে দাও, রিজিক ফরাগত করে দাও, ভাগ্যের দরওয়াজা খুলে দাও, যত মুশকিলাত আছে তুমি মাওলা আসান করে দাও বিরহমতিকে ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।